জোর লাগবে। ডেস্টিনেশন প্যাংগং লেক। লাদাখের সবথেকে বিপদসংকুল ভয়ঙ্কর রুটগুলোর মধ্যে এটা একটা। একটু অসতর্ক হলেই বিপদ অবশ্যম্ভাবী। পুরো রুটটাতে কোথাও আমি পিচের রাস্তা দেখলাম না, পুরোটাই এরকম এবড়ো খেবড়ো আর পাথরের টুকরো ভরা। তবে ভয়ঙ্কর সুন্দর এই শব্দটার মানে এখানে এসে বুঝতে পারলাম। যেমন ভয়ানক রাস্তার বাঁক আপনাকে ভয় দেখাবে, তেমনি প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। লাদাখে ষষ্ঠ দিন। হুন্ডারের হোমস্টেতে টাটা বাই বাই করে খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। যাত্রার শুরুতেই ড্রাইভার ভাই বলে দিলেন আজকের যাত্রা কিন্তু খুব হেট্রিক হতে চলেছে, কারণ এই রাস্তায় কোনো পিচ বাঁধানো রাস্তা নেই আর সারা রাস্তায় এই বালি, কাঁকড় আর পাথরের ভাঙা টুকরো দিয়ে ভরা। পিচ বাঁধানো স্মুথ রাস্তাতে আপনি 7-8 ঘন্টা আরামসেই জার্নি করে নিতে পারবেন, কিন্তু রাস্তা যদি এরকম হয় আর সারা রাস্তায় গাড়িতে বসে দুলতে হয়, তখন এই 7-8 ঘন্টার জার্নি খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। শুনলাম প্যাংগং যাওয়ার রাস্তাটা 4 লেন বিশিষ্ট হবে। গভর্নমেন্টের থেকে প্রজেক্টে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু কমপ্লিট হতে 4-5 বছর এখনও সময় লাগবে। দেখুন পাথর তোলার কাজ হচ্ছে, কত বয়স্ক মহিলারা ঘাড়ে করে পিঠে করে পাথর বয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে এখানে কিছু অন্যরকম গাছ দেখতে পেলাম। এটা আমাদের ফার্স্ট হল স্টেশন ছিল। জায়গাটার নাম আঘাম। 10টার সময় বেরিয়েছিলাম হুন্ডার থেকে, এখানে এসে পৌঁছলাম 12টা সাড়ে 12টা নাগাদ। এখানে দুটো রুট মিট করছে। শক্তি থেকে একটা রাস্তা আসছে প্যাংগং যাওয়ার জন্য, আর এই হুন্ডার থেকে আসার এই রাস্তাটা, এই দুটো মিট করছে এই জায়গাতে। এখানে এগ ফ্রাইড রাইস খেয়ে আবার বেরিয়ে পড়লাম। পুরো রাস্তাটাই এরকম যে গাড়িতে বসে দুলুনি হবে। এই কারণে আমার সাজেশন, যতটা কম পরিমাণ খাবার খাবেন তত সুস্থ থাকবেন। আমাদের যে সহযাত্রীরা ছিলেন এত বমি করেছিলেন আর গাড়ি এতবার দাঁড় করাতে হয়েছিল, একটাই কারণ যে বেশি করে খাওয়া। আমরা খুব কম পরিমাণ খেয়েছিলাম বলে আমাদের সারা রাস্তায় জার্নিতে কষ্ট হয়নি। রাস্তাগুলো কীরকম বিপজ্জনক দেখুন। ড্রাইভারকেও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শ্বাস নিয়ে নিতে হচ্ছে। একই রাস্তা, তারপরে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। সামনে বাইকগুলো যেদিক দিয়ে যাচ্ছে ওটাই হলো একমাত্র রাস্তা। মাঝখানে অনেকটা বড় গর্ত আর জলে পুরো ভরা। বাইকগুলো কি যে কষ্ট করে পার করছিল। দেখতে দেখতে একটা বাইক উল্টে গেল। লাদাখে বাইক রাইডিং কতটা ভয়ঙ্কর আর বিপজ্জনক সেটা সামনে দেখে বুঝতে পারলাম। কম বয়স আর বাইকে খুব ভালো অভিজ্ঞ না হলে এই রাস্তায় বাইকে না আসাই ভালো। তুলনায় 4 চাকা করে নিন, শেয়ারিংয়ে যান, কম খরচাতেও হবে আর জার্নিতেও খুব একটা কষ্ট হবে না।
এই সামনের গাড়িটা গেলে বুঝতে পারবেন কতটা ডিপ গর্তটা ছিল। এবার আমাদের পালা। চার চাকায় জার্নি করলে যত চিন্তা ড্রাইভারের, পেছনে আরামসে বসে বসে প্রকৃতি দেখো আর এনজয় করো। কিন্তু সেখানেই যদি বাইকে যাওয়া যায় তাহলে অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো রুট আপনি এখানে অর্ধেক রাস্তায় গিয়ে হারিয়ে ফেললে দেখবার বা কাউকে জিজ্ঞাসা করবার মতন অপশন কিন্তু খুব কম। আর এখানে সবথেকে বড় প্রবলেম হলো পুরো থ্রু আউট রাস্তায় আপনি নেটওয়ার্ক পাবেন না, এবং প্যাংগং লেকেও আপনি যদিন থাকতে চাইছেন কোনো নেটওয়ার্ক লাগবে না। তাই বাইকে যেতে গেলে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে, অনেক প্ল্যানিং করে তারপরেই বেরোন। এবার যেতে যেতে এমন একটা জিনিস চোখে পড়লো, দেখে সত্যিই মনে হলো আমি বুঝি স্বর্গে পৌঁছে গেছি। এত সুন্দর দৃশ্য এই পৃথিবীতে সম্ভব? ঝর্ণার উপর দিয়ে রাস্তা, এই যে কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো। এই রাস্তার প্রতিটি মোড়ে প্রকৃতি আপনাকে চমকে দেবে। অনেকক্ষণ পর ইটকাট পাথরের বদলে একটু সবুজের দেখা পেলাম, চোখ দুটো একটু শান্তি পেল। নদীর পাশে ছোট্ট এক টুকরো জনবসতি। এবার চোখে পড়ল রাস্তার একদম পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আমাদের সাথে সাথেই নদীও চলেছে পাশে পাশে। জলের রংটা একবার লক্ষ্য করুন, এরকম সবুজ রঙের জল এর আগে কি কোথাও দেখতে পেয়েছেন? এখানেই একটা জায়গায় একটুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো সেশন করে নিলাম। প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে প্যাংগং লেক মাত্র কয়েক ঘন্টার দূরত্ব। এই যে সবুজ যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বিশেষ প্রকারের প্রজাতি দেখতে পাওয়া যায়। ড্রাইভার ভাইয়ের কাছে শুনলাম এখানে লোকালি সেই প্রজাতিটার নাম হচ্ছে মাউন্টেন মারমেড, যেটা যাওয়ার সময় আমরা দেখতে পাইনি বৃষ্টির জন্য, কিন্তু ফেরার সময় দেখেছিলাম। আপনাদেরও দেখাবো। যেটা এই রকম দেখতে। এদের নিয়ে আরো অনেক মজার ভিডিও আছে, যেটা পরের এপিসোডে দেখাবো। এই জায়গা থেকে দূরে পাহাড়ের ফাঁকে প্যাংগং লেকের কিছুটা অংশ দেখা যায়, কিন্তু মোবাইলে সেটা ধরা গেল না। এখানে এসেই দেখতে পেলাম রাস্তা তৈরির কাজ হচ্ছে, জানলা খুললেই শুধু ধুলোর ঝড়। অনেকক্ষণ পাহাড়ের খাঁজে লুকোচুরির পর ফাইনালি দেখতে পেলাম প্যাংগং লেক। পাহাড়ের কোলে ঘন নীল রঙের ঝিল চোখে পড়া মাত্র মুগ্ধ করে দিল। শুনেছিলাম প্যাংগং লেক বিভিন্ন সময়ে বিভিন্ন রং পরিবর্তন করে, সেটারই চাক্ষুষ নমুনা দেখলাম এখানে।
এই ভিউটা রাস্তার উপর থেকে নিয়েছিলাম। একদম লেকের সাইডে দেখলেই বুঝতে পারবেন কীরকম দুটো আলাদা রং পরিষ্কার বোঝা যাচ্ছে। এই পুরো লেকটি প্রায় 135 কিলোমিটার মতন দীর্ঘ, যার মধ্যে মাত্র 40 কিলোমিটারই ভারতের মধ্যে আছে, বাকি পুরোটাই চীনের অন্তর্গত। হোটেলে ঢোকার আগে প্যাংগং লেকে কিছুটা সময় কাটানোর জন্য ড্রাইভার ভাই একদম লেকের পাশে নিয়ে গেলেন। কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল, নামার সাথে সাথে পুরো মেঘে আকাশ ভরে গেল আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিল। পাহাড়ের কোলে এত বড় একটা সুদর্শন লেক দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছি, ঠান্ডা লাগছে, কোনো খেয়ালই নেই। এই মেঘের মধ্যে লেকের রং কিন্তু একদম সবুজাভ বা তুতে কালারের হয়ে গেছে, কিন্তু পরের দিন সূর্যের আলোতে একদম অন্য রূপ আমরা দেখেছিলাম। সেটা থাকবে পরের ভিডিওতে। প্যাংগং লেকের হোটেলের থাকা খাওয়ার খরচ কত, কি কি ফেসিলিটিস এরা দেয়, আর কি কি অসুবিধার মুখেই বা আমাদের পড়তে হয়েছিল, এই সমস্ত ছাড়াও মাউন্টেন মারমেড আর প্যাংগং লেক নিয়ে থাকছে পরের এপিসোড। তাহলে এখন টাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।